তো মাথা মাথা বাবা টাকা দাও। টাকা না দিলাম মা। ব্যাঙ্গেলছি ব্যাঙ্গেলস মানে বুঝলাম না। ব্যাঙ্গেলছি কেমনে বাংলা ইত্তরিটা? গো কসমেটিক কিনছি শেষ। তুমি না আর বন্ধু বান্ধব নিয়ে কিছু খাইছি শেষটা। বন্ধু বান্ধব নিয়ে তুই না কইলি যে তোর বলে পরীক্ষার ফিস দিবি 2500 টাকা। দেই নাই। দেশ নাই? হুম টাকাটা কইতে আনছে তুই জানোস? হুম টাকাটা সম্পূর্ণ ঋণ করে আনছে। আনো করে আমি কি করবো? তুই কি করবি? তুই হাত তুলছিস তোর আচরণ এরকম কে? তোর কি কলেজে লেখাপড়া করে এই কারণে তুই বাপের উপরে হাত তুলতেছ? আর তুমি দাদা আছেন বেশি করে আনো। এমপিয়াতে কি করবি তাহলে? পরীক্ষার ফিস দিমু। এরকম ভাবে তো তুই প্রতিবারে পরীক্ষার ফিসের নানান কথা কয়ে নেস। দাও তুমি বেশি কথা পারে না। হ্যাঁ রাখতে লাগবেন খুন করে আনমু। কি কস মা? তোর কি মাথা ঠিক আছে? তোর কি ভার্সিটিতে লেখাপড়া গিয়ে আমি ভুল করলাম? হ্যাঁ যা তোর আর লেখাপড়া গুলো করে যা। আর তুমি টাকা দাও 5000 টাকা গুনা দাও। 5000 টাকা? 5000 টাকা আমি কই পাবো এখন? আর শালা গো শালা দে আরে মরলাম তো। মোর প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলি, এই যে একটু আগে যে ভিডিওটা দেখলেন, আপনার মেয়ে কখন কোথায় কি করে, আপনার সন্তান কখন কোথায় কি করে, আপনারা অবশ্যই খোঁজ খবর নেবেন। যদি খোঁজ খবর না নেন তাহলে এমন ভাবে এরকম মাতাল হবে, তাদের আচরণ চেঞ্জ হয়ে যাবে, কথাবার্তার ধরন চেঞ্জ হয়ে যাবে। এরকম যেন না হয়, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই খোঁজ খবর নেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।